ইউনিক ফুড বা সুপারফুড হিসেবে পুরো পৃথিবীতে যে কয়েকটি ফল সমাদৃত তার মধ্যে কলা অন্যতম। বিভিন্ন জৈব রাসায়নিক উপাদানে ভরপুর কলার পুষ্টিগুণ, উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে জানবো আজকের ভিডিওতে। তো স্বাগতম আপনাকে আজকের ভিডিওতে। কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি, প্রোটিন, শর্করা, লৌহ, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং প্রায় সকল প্রকারের ভিটামিন। কলাকে বলা হয় শক্তির ডিপো। আপনি যদি দ্রুত শক্তি চান তাহলে 2টি পাকা কলা খেয়ে ফেলুন, নিমিষেই আপনাকে শক্তি সাপ্লাই দিবে। হার্ট ও কিডনি সুস্থ রাখতে কলা অত্যন্ত উপকারী। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কলা খান তাদের কিডনি রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা 40 ভাগ কম। মূত্রতন্ত্রের ইনফেকশন কমাতেও কলা অত্যন্ত কার্যকরী। আপনি কি তারুণ্য ধরে রাখতে চান? তাহলে নিয়মিত কলা খান। কলা ত্বকের কোষের পানির পরিমাণ বৃদ্ধি করে, যার ফলে লাবণ্যতা বজায় থাকে। আপনার কি মেজাজ খিটখিটে থাকে, রাতে ঘুম হয় না? তাহলে আজকে থেকেই প্রতিদিন 2 থেকে 3টি কলা খাওয়া শুরু করুন। কারণ কলাতে রয়েছে ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড, যা রক্তে মিশে সেরাটোনিনে রূপান্তর হয়ে আরামদায়ক অনুভূতির সৃষ্টি করে, যার ফলে ভালো ঘুম হয় এবং মন মেজাজও ভালো থাকে। এছাড়াও কলা রক্ত স্বল্পতা কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ওজন কমাতে এবং বাড়াতে সাহায্য করে। তাছাড়া কলা মস্তিষ্কের স্মৃতি ভাণ্ডারকেও শক্তিশালী করে। এত উপকারিতার মধ্যেও কলার রয়েছে বেশ কিছু অপকারিতা। খালি পেটে কলা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায়। বেশি মাত্রায় কলা খেলে শরীরে ম্যাগনেসিয়ামের ভারসাম্যহীনতা দেখা দেয়, যার ফলে হার্টের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। যাদের ডায়াবেটিক্সের পরিমাণ বেশি তারা কলা থেকে দূরে থাকুন। এটি আপনার সুগার লেভেলের বিপদ মাত্রার উপরে নিয়ে যেতে পারে। যাদের শ্বাসযন্ত্রের সমস্যা আছে তারা কলা খেলে শ্বাসযন্ত্রের সমস্যা আরও বেড়ে যেতে পারে। মাইগ্রেনের সমস্যা থাকলে কলা না খাওয়াই ভালো। তাছাড়া যাদের দেহে পটাশিয়ামের লেভেল বেশি তারা কলা খেলে হাইপারক্যালেমিয়া রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এত অপকারিতা জেনে আবার কলা খাওয়া ছেড়ে দিয়েন না। কলার উপকারিতার তুলনায় অপকারিতা খুবই সামান্য। আজকের ভিডিওতে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।